তার গলার রশি যদি ছেড়ে দেন তো একা একা ঘুরে বেড়াবে, তার মানে ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। কিন্তু তাকে তার মনিব যেভাবে বেঁধে রাখে ওভাবেই তার দিন শেষ হয়ে যায়, ওভাবেই তার রাত শেষ হয়ে যায়। মনিব তার স্তনের দুধগুলো দহন করতে থাকে, বাজারে নিয়ে বেচে ফেলে। গরুর মনটা চায় যে ওর বাচ্চাকে ও দুগ্ধপান করাবে, বাচ্চার দিকে তাকায় তাকায় কান্দে, চোখের পানি ওর পড়তে থাকে, কিন্তু নিজের বাচ্চাকে দুধ খাওয়ানোর যোগ্যতা ওর নাই। তার মনিব সব টুকুন দুধ বালতিতে টেনে নিয়ে বিক্রি করে ফেলেছে, এমনকি নিজের ইচ্ছা ব্যক্ত করার জবানও ওর নাই যে মনিব আমার বাচ্চারে আমার দুধ খাওয়াইতে মনে চায় কিছু দুধ রাখা দেন। আল্লাহ তাআলা ইচ্ছা দিয়েছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়ন শক্তি দেন নাই। ইচ্ছা দান করেছেন, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেন নাই। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা বাস্তবায়নের শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছেন। এ কারণে মানুষ তার ইচ্ছা বাস্তবায়ন করে, মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করে। কারণ মনে চাইছে মহিলাকে পোশাক করতে, তো হ্যাঁ মনে 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 চাইছে যে হে শরীফা হয়ে গেছে। হ্যাঁ ইচ্ছা হইছে মদ খাইতে, মদ খাইছে। ইচ্ছা হইতে করছে গাঁজা খাইতে, তো গাঁজা খাইছে। ইচ্ছা করছে জেনা করতে, ব্যভিচার করেছে। ইচ্ছা করছে পার্কে বয়ে থাকতে, বেরিয়েছে। ইচ্ছা করছে একটু সাজতে, তো সাজুগুজু করেছে। কি সাজুগুজু করছ কেন? কোনো বেড়াইতে যাবি নি? কোনো না, কোথাও বেড়াইতে যাবো না, মনে চাইছে তাই একটু সাজছে। তার মনের ইচ্ছাকে সে বাস্তবায়ন করতেছে। মনে চাইছে সারা জনম বেনামাজি হয়ে ঘুরতে, তো সারা জনম বেনামাজি, একটা দিন নামাজ পড়ে না, এমনকি ওযু করে না। আমি কিন্তু জামগা, কিন্তু আমরা তো ওয়াজ করতে কষ্ট, শখ বেশি নাই, শখে ওয়াজ করি না। দেখো এই তুই বসবি, এই ছেলে এই তুই বসবি, দোনো হাত উপরে তোলেন, না যারা দেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলা সুন্নাত, আল্লাহু আকবার। জোরে বললে শয়তান দূরে চলে যাবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ইসলামের দুশমনরা ভয় পায়। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমি খুব সংক্ষেপে 2-4টা কথা বলার জন্য বসছি। প্রতিদিন আমি কথা বলি, আমার সব সময় কথা বলতে তো কষ্ট হয়, আমার কষ্ট আছে। আমারও তো ব্যস্ততার ভেতর দিয়ে আমি বলতেছি, তো কমসে কম আপনারা আপনাদের ব্যস্ততার ভেতর দিয়ে খেয়াল করে শুনেন, তাহলে আমার তৃপ্তি হবে কথা বলতে। আল্লাহ তাআলা মজলিসের পূর্ণাঙ্গ আদাব রক্ষা করার তৌফিক সকলকে দান করেন, আমিন বলেন। ওই পাশে একটা লোক জানো যে পিচ্চিরা যে বসে আছে না, ওখানে গল্প করে, যে ওর কথার আওয়াজ এই পর্যন্ত আসে, ওর ভিতরে ঢুকান, তাছাড়া ওর বাইরে বাইরে বাসায় পাঠান, যে কোনো এক কামে হয়তো ভিতরে আয়, তাছাড়া বাদ যান দূর। দেখেন মানুষ তার ইচ্ছাকে বাস্তবায়ন করে, এ কারণে সারা জনম বেনামাজি থাকে,
সারা জনম গুনাহ করে নিজের ইচ্ছায়, সারা জনম মদ খায়, সারা জনম পাপাচারকারী হয়, নিজের ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করে। মন চাইছে তাই গুনাহ করতে থাকে। এইটা আল্লাহ পাকের কাছে এটা বড় অপছন্দের। ইচ্ছা শক্তি আল্লাহ দিছেন আমার আপনার নিজের ইচ্ছা মতো চলার জন্য না, আপনাকে আমাকে ইচ্ছা শক্তি দিছেন ইচ্ছা কইরা আল্লাহর পছন্দ মতো চলার জন্য। ইচ্ছা শক্তিটা আমার ইচ্ছা মতো চলার জন্য না, ইচ্ছা শক্তিটা কার ইচ্ছা মতো চলার জন্য? আল্লাহর ইচ্ছা মতো। যে নিজের ইচ্ছা মতো চলে সে হলো বেকুব, কারণ তার জায়গা হলো দোজখ। আর যে নিজের ইচ্ছাকে দমন করে নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করে, তাকে রাসূল বলেছেন চালাক। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক হলো ওই লোকটা যে তার ইখতিয়ার, যার ইচ্ছাকে দমন করে ওই কাজগুলো করে যে কাজগুলো মহান আল্লাহর পছন্দের, যে কাজগুলো তার মৃত্যুর পরে উপকার দিবে, যে কাজগুলো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর পছন্দকে ইচ্ছা করে যারা বাস্তবায়নকারী হবে তাদেরকে আল্লাহর রাসূল বলতেছেন এরা হলো চালাক। আর আল্লাহ তাআলা বলেন যারা নিজের ঐচ্ছিক জিন্দেগি বর্জন করবে আমার ভয়ে, আমি তাদেরকে আমার জান্নাতের মেহমান বানায় দেব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমাদের পূর্বপুরুষ যারা তারা এটা বুঝছেন, এই কারণে তারা নিজের ইচ্ছায় সব করেন নাই, ইচ্ছা শক্তিকে আল্লাহর পছন্দে ব্যবহার করেছেন। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। কত বছর? এই 40 বছরে ওনার ঘুমাইতে মনে চায় নাই, চাইছে। আরাম করতে ইচ্ছা হয় নাই, তারপরেও 40 বছরের রজনীকে ইবাদতের বানাইতে ইচ্ছা করে ইবাদত করেছে। কাকে পাওয়ার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়। আর যারা 40 বছর ধরে নামাজ পড়ে না, হলো নিজের খাহেসাতকে বাস্তবায়ন করে 40 বছর যাবৎ সে বেনামাজ। এমনকি 50 বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত ইচ্ছা করে ওযু করাও শিখে নাই, এমন কমিনা কমবখ্ত আছে, ওযু করতে পারে না, 50 বছর বয়স। আমি এক ওসিয়তের জানাজা পড়াইতে গেছি, জানাজার নামাজ 300 কিলোমিটার সফর করে গেছি। আরাফার মাঠে আমার দূরে কইছে হুজুর আপনি আমার জানাজা পড়াইবেন। আমি সেই লম্বা সফর করে তার মৃত্যু সংবাদ সন্তানরা দিছে, আমি জানাজা পড়াইতে গেছি সেই ময়মনসিংহ। জানাজা পড়াইলাম, কিন্তু একজন দেখলাম জানাজা বলল না, চেয়ারে বয়ে রইল, জুতাটা পর্যন্ত খুলল না। সেই কাতারে দাঁড়ায় একটু তাকবীর দিবে, দিল না। আমার ধারণা হলো এই লোকটা মনে হয় ভিন্ন ধর্মের হবে, আন্তরিকতার খাতিরে দেখতে আইছে। হারে নামাজ শেষে কাছে যায় বললাম আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ অমুক। আপনি তো মুসলমান, মাশাআল্লাহ, জানাজা বললেন না কেন? তেলে বাগুনে জ্বলে উঠছে। আমাকে হুজুর রে আপনার খালি পেঁচ লাগাই রাখেন, পেঁচ লাগাই না আমরা, পেঁচ ছুটাই। কি হয়েছে? কি পেঁচ লাগাইছে? কয় যে জানাজার নামাজ এটা আলাল কিফায়া নামাজ, এটা সবার পক্ষ থেকে 1-2 জন পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়।
আপনারা বলছেন তাতেই তো হয়েছে, আমার কোনো লোক ফতোয়া দিচ্ছে মুফতি সাহেব। ঠিক আছে, ওটা তো মাসাইল, একটা মাসালা, কিন্তু আপনার কি নেকির জরুরত নাই? আমি হেরে ওয়াজ করতেছি, জানাজা পড়লে তো যে হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়ে তার আমলনামার মধ্যে 1 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবী বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 1 কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর রাসূল বলেন, উহুদ পাহাড় যত বড় 1 কিরাত সওয়াব তত বড়। আর যদি কোনো মুসলিম ভাইয়ের দাফনে কেউ অংশগ্রহণকারী হয়, অর্থাৎ মুসলিম ভাইয়ের দাফনে অংশগ্রহণ করেছে, এক মুঠ মাটি ভাইয়ের কবরে দিছে, তার আমল নামায় 1 কিরাত, তারা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়। নবীজি মাঝে মধ্যে আবার সাহাবীদের জিজ্ঞাসাও করত, তাই জানাজা পড়ছনি? জিজ্ঞেস। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা এরকম সামনে বসা, আল্লাহর নবী বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে নফল রোজা রাখছো? আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রাখছি। নবীজি বললেন, কে আছো আজকে সাদাকার আমল করেছো, দুঃখী মানুষের সাদকা দিছো, এমন কে আছো? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি সাদকা দিছি। আল্লাহর রাসূল বললেন, কি ইয়াদাতুল মারিজ করেছো? অসুস্থ রোগীকে কে দেখে এসেছো? আজকে রোগী দেখার নেক আমল কে করেছো? পড়োশি কেউ অসুস্থ রোগী আছে, তারা দেখে আইছো কে? আবু বকর বলে, আমি আজকে পড়োশির দেখভাল করেছি, অসুস্থ রোগীও দেখছি। নবীজি বললেন, নবীজি জানতেন যে মদিনার এক প্রান্তে একটা মানুষ মারা গেছে। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো যে মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আজকে ওই দূরের জানাজাটাও যায় পড়াইছি। কেন? আবু বকরের তো নেকির দরকার বেশি, এ কারণে আবু বকরের নেক ছুটে না, এ কারণেই জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকবে। আমি ওনারে বললাম যে জানাজা পড়লে তো নেকি হইব, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হইব। আমি যখন এই ওয়াজগুলা করতেছি, হ্যারে জানাজার ফজিলত কইতে আছি, একজন আমারে কয়, হুজুর ও সব বুঝে জানে, কয়ে লাভ নাই, আহেন তো ও জীবনে ওযু করে নাই, ওযুই তো জানে না, জানাজা পড়বো কি দিয়ে? ও জীবনে নামাজ পড়ে না, জীবনে ওযু করে না, আমাকে আত্মীয় তো আইন ইচ্ছাকৃত জীবনে ওযু করা শিখে নাই, ইচ্ছাকৃত জীবনে নামাজ পড়ে না, নিজের খাহেসাতকে এতটা মানে যে নামাজও পড়ে না। এইরকম যারা নিজের খাহেসাতের গোলাম হয়ে যায়, তারা আল্লাহর কাছে অপছন্দ। আর কিছু মানুষ আছে যাদের আরাম করতে মনে চায়, কিন্তু তারা আরাম করে না, নামাজ পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন মজিদ উনি খতম করেছেন। কখনো কখনো 1 রাকাত নামাজে উনি কোরআন খতম করেছেন। 1 রাকাত নামাজে যারা আল্লাহর কোরআন খতমকারী, তাদের ভেতরে একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের ভেতরে, সাহাবীদের ভেতরে যারা 1 রাকাতে কোরআন খতমকারী, হযরত উসমান ইবনে আফফান, হযরত তামিমে দারি, 1 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতমকারী। সাঈদ ইবনে জুবায়ের
এক রাকাত নামাজি টোটাল কোরআনে কারীম খতমকারী সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে গেছে। তাকবীরুল না, কিন্তু আজান দেওয়ার আগে মসজিদে ঢুকছে 40 বছর লাগাতার। কেন আজানের আগে মসজিদে ঢুকলেন? ওনার কথা হলো, আমি তো আল্লাহর গোলাম, তা আমার ডাইকা মসজিদে নেওয়ার লাগবো কেন? আমি ডাকার আগেই মসজিদে যাব। আল্লাহু আকবার। কত বছর? 40 বছর পর্যন্ত আজানের আগেই মসজিদে গেছে। হযরত বেলাল সারা জনম আজানের আগে মসজিদে যায় আজান দিছেন। আর সাঈদ ইবনে মুসাইয়িব মুসল্লি হয়ে সারা জনম 40টা বছর লাগাতার সবার আগে উনি মসজিদে গেছেন। এই যে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত লাগাতার আজানের আগে মসজিদে গেলেন, কিসের কারণে গেছেন? আল্লাহরে খুশি করার জন্য গেছেন। নিজের নফসের সাথে মুখালাফাত করে আগে আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহরে খুশি করার জন্য নিজের কষ্ট কোরবানিকে পেশ করেছেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি 7 দিনে 1 খতম কোরআন মজিদ পড়তেন। প্রতি শুক্রবারে 1 খতম কোরআন মজিদ লয়া মসজিদে যাইতেন। জুমার নামাজে যাওয়ার আগে কোরআন মজিদের খতম শেষ করতেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন ডেলি। কোনো কাম ছিল না, এজন্য না, আল্লাহর প্রেমে 200 রাকাত নফল নামাজ প্রতিদিন করতেন। অথচ উনি কাজীউল কুযাত ছিলেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। হারুনুর রশিদের প্রধান বিচারপতির খাতায় ওনার নাম, কিন্তু প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সারা জনম ঈশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইতেন আর ফজর পর্যন্ত নফল পড়তেন। লোকজনের ভিড়ের ভিতরে যাইতেন না, খালি ঘরে সময় কাটাইতেন। উনি বলতেন, 2টা জিনিস আমার কাছে দামি, সানাদুন আলী বাইতুন খালি। দামি ইলম যদি হয় সনদ, এটা আমার কাছে দামি, আর খালি ঘর আমার কাছে দামি। কেন খালি ঘর আপনার কাছে দামি? খালি ঘরে থাকতে তো বৈরি লাগার কথা। উনি বলতেন, যখন খালি ঘরে থাকি তখন আল্লাহর কাছে থাকি, নবীর কাছে থাকি, সাহাবীদের বাজারে বৈশা গল্প করি। ছাত্ররা বলতো বুঝি নাই। উনি বলতেন, যখন খালি ঘরে জায়নামাজে দাঁড়ায় যাই তখন সামনে থাকে আমার আল্লাহ, আমি আল্লাহর সামনে দাঁড়ায় থাকি। খালি ঘরে যখন হাদিস পড়ি তখন নবীর সাথে কথা বলি, আর সাহাবায়ে কেরামের রিওয়ায়াত গুলো যখন পড়তে থাকি তখন সাহাবীদের সাথে গল্পে মেতে যাই। খালি ঘরের ভেতরে থাকাটা পছন্দ করতেন, কারণ ইবাদত বেশি হয়। আর আমরা ভরা ঘরে থাকা পছন্দ করি, যেন সময় উল্টাপাল্টা যায়। ওয়াইফাই কানেকশনওয়ালা ঘর, টেলিভিশনের ঘর, কম্পিউটারের ঘর, মোবাইলওয়ালা ঘর, এটা আমাদের পছন্দের। হায়াতের মূল্যবান সময় গুনার কাজে নষ্ট হয়ে যায়। আমাদের তো গুনাহ খাতা বেশি, ইচ্ছাকৃত, কাসদান, ইচ্ছা করে আমরা গুনাহ করি। মনে রাখতে হবে, ইচ্ছাকৃত কেউ যদি একটি কবিরা গুনাহ করে, ইচ্ছা করে একটা কবিরা গুনাহ বান্দার দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। 2টা লাগবে না। একটা কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছা করে করে, তাহলে একটি কবিরা গুনাহই তাকে দোজখের আগুনে ফেলার জন্য যথেষ্ট।
আল্লাহ তাআলা তো এরকম চান যে আমরা যেন গুনাহ না করা তো দূরের কথা, আমরা যেন গুনার কল্পনাও না করি। এটা হলো আল্লাহর চাওয়া। এ কারণে আল্লাহ পাকের ফয়সালা ছিল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তার মানে হলো আমরা যদি কোনো কল্পনাও করি এটা কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহর ফয়সালা হলো যদি গুনাহের কল্পনাও করো তাও তোমার হিসাব নেবে, ইউহাসিবুকুম বিহিল্লাহ। কল্পনার জগতে কেউ যদি গুনাহের রাজ্যে ঘুরে এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা ছিল আল্লাহর ফয়সালা। সাহাবীরা যখন এটা শুনছে কান্না শুরু করে দিচ্ছে, কারণ গুনাহের কল্পনা তো সাহাবীদেরও হয়, মনে মনে গুনার ভাবনা সাহাবীদেরও হয়েছে। শুধু ভাবনা হয়েছে তা না, কিছু কিছু সাহাবীকে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ করাইছে। কেন করাইছে? গুনাহগাররা গুনাহ হয়ে গেলে তওবা কেমনে করবে এটা শিখাইতে হইব না? এ কারণে সাহাবী দিয়ে আল্লাহ তাআলা গুনাহ করাইছে। অবশ্য পয়গম্বরদের জীবনে গুনার কল্পনাও নাই। এ কারণে এই দুইটা আকীদা শুনেন, আকীদা যে আকীদাগুলোর নাম হলো ঈমান। একটা আকীদা হলো নবীরা মাসুম। নবীরা কি? জোরে আওয়াজ করে বলেন নবীরা কি? আরো জোরে বলেন নবীরা কি? নবীরা মাসুম, অর্থাৎ নবীদের কোনো গুনাহ নাই। শুধু গুনাহ নাই তা না, নবীরা এমন মাসুম, নবীদের নফস আছে কিন্তু তাদের গুনাহের কল্পনা নাই। নবীদের জীবনে গুনার কল্পনাও নাই। পৃথিবীর কোন পয়গম্বর গুনাহের কল্পনাও করেন নাই। ভিতরে ভিতরে গুনার দান্দা কল্পনাও নবীরা করে নাই। আল্লাহ পাকের পছন্দের জামাত হলো পয়গম্বররা, যাদের জীবনে গুনাহ তো নাই নাই, গুনাহের কল্পনাও নাই। নবীরা মাসুম। আর আমাদের সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবী যারা, তাদের ব্যাপারে আকীদা হলো তারা মাহফুজ। তারা মাসুম নয় কিন্তু তারা মাহফুজ। তাদের গুনাহ হয়েছে কিন্তু আমরা যেরকম গুনাহ কইরা গুনাহ মাথায় লইয়া ঘুরে বেড়াই, আমরা গুনাহ কইরা গুনাহ লইয়া কবরে চলে যাই। নবীর কোন সাহাবী গুনাহ নিয়া সাহাবীরা কেউ কবরে যায় নাই। কারণ যদি গুনাহ হয়েছে তো তারা গুনাহ থেকে তাওবা করেছে। যেমন মাহফিলে যখন আপনারা আসেন তখন তওবার নিয়ত করে আইবেন, কারণ মাহফিলে তওবা কবুল হয়, গুনাহ মাফ হয়। সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে কিন্তু সাহাবীরা তওবা করেছে, গুনাহ নিয়ে তারা কবরে যায় নাই। এবং তাদের তওবার স্টাইলটা এমন ছিল, আল্লাহর রাসূল বলেছেন তাদের এক একজনের তওবা এমন, একজনের তওবায় হাজারো মানুষ জান্নাতে যেতে পারে, এরকম তওবা। নবীর এক সাহাবী জিনা করছে, জিনা করে আয়া কয়, আল্লাহর নবী আমি জিনা করছি। নবীজি মুখ ফিরে কয়, না তুমি জিনা করো, তুমি জিনা করতে পারো না। সামনে আয়া কয়, না করছি। নবীজি তৃতীয় দিকে ঘুরছে, না জিনা করছি। নবীজি বললেন, না তুমি মনে হয় হাত দিয়ে ধরছিলা, না না জিনা করছি। না তুমি মনে হয় চুমু দিছিলা, জিনা করো নাই তুমি। তার মানে আল্লাহর রাসূল সাহাবীর গুনাহকে গোপন করতে চাইতেছেন। নবীজি চাইতেছেন যে যে গুনাহটা আল্লাহ গোপন করে রাখছে সাত্তারুল উয়ুবের চাদর দিয়া, এটা তুই মানুষের কাছে না বইলা আল্লাহর কাছে বইলা মাপলে লগা, তুই প্রকাশ করিস না। নবী চাইতেছেন, এ কারণে নবী বলতেছেন, তুমি মনে হয় চুমু দিছো, গুনাহ করো নাই, রাখো। সাহাবী বলে, না আমি চুমু দেইনি, আমি জিনা করছি।
আল্লাহর রাসূল এবার রেগে গেছেন। আল্লাহর রাসূল বলেন, এই তোমার কি মাথা ঠিক আছে নি? সুস্থ মাথায় কি তুমি? তাদের জীবনে গুনাহ হইলেও নবীর সাহাবীরা গুনাহ লইয়া কবরে যায় নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। কারণ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা নিয়েছেন। কেমনে পরীক্ষা নিছেন? ওই যে আল্লাহ বলতেছেন, এই সাবধান, গুনাহের কল্পনাও করবি না, কল্পনা করলেও কিন্তু আমি আযাব দিব। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করি, যাকে ইচ্ছা আযাব দেই। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি কিন্তু গুনাহের কল্পনা করলেও কিন্তু শাস্তি দেব। ধমকি ছিল। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, যদি আল্লাহ এইভাবে আমাদের বিচার করে তাহলে তো জান্নাতে যাওয়ার আমাদের লাইন নাই, তাহলে তো সব আমরা দোজখের আগুনে পড়ে যাব। আল্লাহর রাসূল তো সাহাবীদেরকে চেনেন। সাহাবীদেরকে আল্লাহর রাসূল শাসন করে বললেন, এই সাহাবীরা, বনি ইসরায়েলের মতো এমন বলবা না সামিয়ানা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এমন বলবা না। বরঞ্চ তোমরা সবাই আল্লাহরে জানায়া দাও, সামিয়ানা ওয়া আতানা। ওগো আল্লাহ, আপনি গুনাহ পছন্দ করেন না, আপনি গুনার কল্পনাও পছন্দ করেন না। আমরা আপনার হাবিবুল্লাহর সাথী সাহাবায়ে কেরাম সবাই মিলা ওয়াদা করতেছি, ওগো আল্লাহ, আমরা গুনার কল্পনাও আর করব না। এইরকম যখন বলে ফেলছে সাহাবীরা, তো আল্লাহ তাআলা তাদের বরকতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের গুনার কল্পনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত আমলনামায় গুনাহ লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ না করে। কল্পনা করলে গুনাহ আল্লাহ দেয় না, কারণ নফস কল্পনা করতেই পারে, নফসের ভেতরে গুনাহের কল্পনা আসতেই পারে। তাই বলে কামনা বাসনা আসলেই তাকে আল্লাহ গুনাহ লিখে দেন না, যতক্ষণ না পর্যন্ত সে গুনাহকে সংগঠিত না করে। কিন্তু রহম কত বেশি, ইবাদতের কল্পনার নিয়ত করার সাথে সাথে সব দিয়ে দেয় এক করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ফায়সালা ছিল কি, যে গুনার কল্পনাও করতে পারবা না। এবার কয়, কল্পনা করলে তো গুনাহ দিব না। এমন কিছু গুনাহ আছে যেটা তুই ইচ্ছা করে করস নাই, অনিচ্ছায় করছস, সেটার জন্য তোকে গুনাহ দিব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো ইচ্ছা করে আমরা করি না, অনিচ্ছায় হয়ে যায়। যেমন হসপিটালে গেছেন রোগী দেখাইতে, আমি নিজে আমার আব্বাকে নিয়ে হাসপাতালে গেছি জরুরি বিভাগে, যায় দেখি রাত্রে বেলায় একটা পুরুষ ডাক্তারও নেই। ডাক্তার সব কি ডেবলার মতো চায় রয়েছেন, রাত বাজে 12টা, কথা কন। হ্যাঁ, জরুরি বিভাগ, আমার বাবা ইমার্জেন্সি রোগী, তাকে আমি নিজে নিয়ে গেছি হাসপাতালে জরুরি বিভাগে। যে প্রেসার মাপবো হেও মহিলা, যে স্যালাইন লাগাইবো হেও মহিলা, যে ভর্তি করতেছে হেও মহিলা। এখন আমি কি করব? আমি তো নিরুপায়। আমার অসুস্থ পিতাকে এখন পরনারিয়ে ইঞ্জেকশন দিতেছে, পরনারিয়ে পরীক্ষা হইতেছে, পরনারিয়ে প্রেসার মাপতেছে, কারণ আমি তো ডাক্তারি পারি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নিরুপায় হয়ে নারীর স্পর্শ হাতে হয়ে গেছে। কিন্তু যে এই ব্যবস্থাপনা করেছে, যে পুরুষের চিকিৎসা করার জন্য পুরুষ না রেখে নারী সেটিং দিয়েছে, আর নারীর চিকিৎসা করার জন্য পুরুষ সেটিং দিয়েছে, ও খোদার বিধান অমান্য করেছে, হাসরে ওর হিসাব দিতে হবে। আরেকটা উদাহরণ দিয়েই সামনে চলে যাই, একই জিনিস বেশি করার দরকার নেই। ইহরাম বান্ধা হজে যাইতেছি,
কাফনের কাপড় গায়ে আছে। বিমানে উঠছি, বিমান বালা তো সব ভুল কাপড়। তাও কোন দেশের বিমান? বাংলাদেশ বাদ দিলাম, সৌদি এয়ারলাইন্স। নবীর দেশের বিমান আন্তর্জাতিক রুলসের কারণে আকাশপথে অর্ধেক পুরুষ অর্ধেক না। এখন আমি পড়তেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর বেডি একটা আয়াত হইতেছে, প্লিজ স্যার কি খাবেন, ইউর চয়েস, চয়েস করে দেন কি খাইবেন। এখন বাধ্য হয়ে ইহরামের কাফন পরা অবস্থায় পরনারীর সাথে কথা হচ্ছে, বলতেছি ভেজিটেবল রাইস দাও, দিতেছে, আর একদিকে চেয়েছে নিতেছি। যথাসম্ভব নিজের চক্ষুকে সংযমী রাখলেও নজর তো একাত্রা পড়েই যাইতেছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এইখানে বিপদে পড়ে গেছেন। ডাক্তারের দোকানে ঢুকবেন, সেখানেও মহিলা। রিসিপশনে ঢুকবেন, সেখানেও মহিলা। সেটিং দিচ্ছে কে? যারা পরিচালক তারা। কিন্তু আপনাকে আপনার ইচ্ছার বাইরে আপনাকে একটা সুন্দরী নারীর হ্যালো স্যার, এটা আপনাকে ওয়েলকাম স্যার, এটা আপনাকে শোনায় ছাড়বে। আর তার ওয়েলকাম দিয়ে আপনাকে অফিসে ঢুকায় ছাড়বে। এই যে আপনি গুনাহের মুখোমুখি হলেন, এটা নিজের ইচ্ছায় না অনিচ্ছায়? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরতেছেন। আল্লাহর রাসূলের ফয়সালা হলো, সাহাবীরা এখানে আমরা এখন বিশ্রাম নিব। ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজরের নামাজ আমরা একসাথে জামাতে আদায় করব। ক্লান্ত মুজাহিদরা বিশ্রাম নিবি, তারপরে এখান থেকে আমরা ফজরের পরে আবার মদিনার দিকে পথ চলব। আল্লাহর রাসূল, হাদিসে আছে, আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে ঘুমায় পড়লেন। অ্যালার্ম হিসাবে ফজরে জাগানোর জন্য বেলালরে বসাইলেন। এই বেলাল, তোমার ঘুম নাই? আমরা সব ঘুমাইলাম, তুমি আমাকে জাগাইবা। জি আল্লাহর নবী, আমি জাগায় দেব। বেলাল তো সারা জনম ঘুমন্ত মানুষদের জাগায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আগে বেলাল মদিনার অলিতে গলিতে হাঁটে আর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু বেলালের এই কথাটাও আমার পছন্দ হয়ে গেছে, এটাকে ফজরের আজানে ঢুকায় দিতে কোন। এবার বেলাল চিৎকার করে যখন আজান দেয় তখনও বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ওঠো ওঠো। হযরত বেলালকে আল্লাহর রাসূল জিম্মাদারি দিলেন, আমরা ঘুমাই, বেলাল তুমি আমাদের জাগায় দিবি। যে আল্লাহর নবী, আমি জাগায় দেব। কিন্তু নবী ঘুমাইছে, সাথীরা ঘুমাইছে, ক্লান্ত মুসাফিরের জামাত সব ঘুমাইছে, এমনকি হযরত বেলাল নিজেও ঘুমায় গেছে। এদিক দিয়ে ফজর শেষ হয়ে সূর্য উদয় হয়ে গেছে, বেলাল ঘুমাইতে আছে। সবার আগে হযরত আবু বকরের ঘুম ভাঙছে। আবু বকর চক্ষু খুইলা দেখি সূর্য উঠছে, কিন্তু আবু বকরের কোনো আওয়াজ নাই। নবীর চোখ বন্ধ। মাতব্বরি আমার করার দরকার নাই, চোখ খোলা যাবে না, আমারটাও বন্ধ। কারণ আবু বকর তো নবীর ইত্তিবাকারী। হাইয়ান ওয়া মাইতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের ইস্তেমবাত হলো যে রাসূল যেহেতু ঘুমাইতেছে, ঘুমটা পাড়াইতেছে কে? ঘুমটা যেহেতু আল্লাহ পাড়াইতেছে, তো আমার মাতব্বরি করার দরকার নাই, উনিও চোখ বন্ধ। এরপরে হযরত উমরের ঘুম ভাঙছে। উমর তো আর আবু বকরের মতো এত ঠান্ডা না,
উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরে সূর্য উঠে গেছে রে, বেলাল রে পারে তো মাথায় লে আসার দেয়, হ্যাঁ জাগা দিতে তুই নিজেই ঘুমাস। হাউ কয় আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুবিধা নাই, ঘুম আমরা পারি না, আমাদের ঘুমের জন্য পড়াইছেন তিনি কে? ওই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, বান্দার ইচ্ছা ছিল ইবাদত করবে, ইবাদতটা ছুটে গেছে নিজের ইচ্ছায় না, আল্লাহর ফয়সালার কারণে। কোন কারণে উজরে মাকুলের কারণে যদি কোনো ইবাদত ছুটে যায় তাও গুনাহ নাই। ইবাদত গুনার কল্পনা করলেও গুনাহ নাই, যতক্ষণ না পর্যন্ত গুনাহের আমল সংগঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহম করুণা করে গুনাহ লেখে না। তাই হুজুর যেহেতু ফতোয়া দিয়েছেন কল্পনা করলে গুনাহ লিখবো না, তাই আজ থেকে কল্পনা করব। ইচ্ছা করে যদি কেউ আবার কল্পনার রাজ্যে ঘুরতে থাকে তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, খুব চেষ্টা করছে নফসটা যেন অন্যদিকে না যায়, কিন্তু নফসে আম্মারার ধাক্কায় কোনো সময় এক ফাঁকে একদিকে গেছে গা। এর জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা বান্দাকে ধরপাকড় করবেন না। তবে বান্দা যদি আল্লাহর নির্দেশের খেলাফ নিজের ইচ্ছা বাস্তবায়নকারী হয়ে যায়, অমন বান্দাকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, পছন্দ করেন কাকে? মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর মাকামকে ভয় পায় এবং নিজেকে নিজের খাহেশাত থেকে বাঁচায়, তাকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন। সুতরাং আমরা তো এমন মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করছেন, তাই বলে নিজের ইচ্ছায় সব করা যাবে না। আজ থেকে নিজের ইচ্ছায় চলবো না, ইচ্ছা মানবো কার? ওয়াদা করেন, ইয়া আল্লাহ আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রমজান মাসে রোজা ভাঙবো না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি হজ যাকাত ফরজ হলে আদায় করব। ইয়া আল্লাহ ইচ্ছাকৃত কোনো অপরাধ করব না। ইনশাআল্লাহ চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইচ্ছা শক্তি আল্লাহ দিলেও আমার জীবনের ইচ্ছা শক্তি ব্যয় করব আজ থেকে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ, তাহলেই সফল। ট্রান্সজেন্ডার আসছে আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করা। জাগতিক শিক্ষার ভেতরে এমন কুমন্ত্রণা ঢুকাইতেছে যাতে আপনি আপনার ইচ্ছায় চলেন, রবের ইচ্ছা না মানেন। তুমি মনে মনে ভাবো তুমি মহিলা, তুমি চুরি করবে, লিপস্টিক মাখবে, নারী সেজে ঘুরো ঘুরো করবে। না, নিজের ইচ্ছায় চলা যাবে। আমাকে আল্লাহ পুরুষ বানাইছেন, পুরুষের কিছু আদর্শ আল্লাহ তাআলা নির্দেশ করে দিচ্ছেন, সেটাই আমার আদর্শ। নারীকে আল্লাহ নারী বানিয়েছেন, তাকে কিছু আদর্শ আল্লাহ দান করেছেন, সেগুলো তার আদর্শ। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এটা তো ওয়াজ করে বোঝানোর দরকার নেই, এটা স্বাভাবিক, আমাদের বাচ্চারাও বুঝে। এ কারণে ওরা নিজের হাতে বইয়ের পাতা ছিঁড়া ফালাই দিচ্ছে। ঠিক আস্তে করে বললেন, ফালাইছে না? আমাদের পিচ্ছি পিচ্ছি বাচ্চারা, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ওরা নিজেরাই বই ছিঁড়া ফালাই দিচ্ছে। এটা কোনো অধ্যাপকের বইলাও দেওয়া লাগে না, এটা যে একটা শয়তানি, দেখলেই তুমি জানো। তার মানে মুসলমানের দেশে সমকামিতা, মুসলমানের দেশে জেনা ব্যভিচার, আর যার সন্তান পয়দা হওয়ার দরজা ওরা খুলে দিতে চায়। কারণ শরীফ যদি শরীফা হয়, জেলে গেলে মহিলা জেলে যাবে, বিদেশে যেটা করছে, জেলখানায় যায় দেখবে যে সন্তানের অভাব নেই, কারণ ওই যে একটা শরীফ শরীফা হয়ে জেলে গেছে। আর যদি মহিলা হোস্টেলে যায়, শরীফ শরীফা সাজে, তাইলে আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন, তাদের ইজ্জতের নিরাপত্তা নষ্ট হয়ে যাবে।
মুসলমানের দেশে এমন কিছুর উৎসাহ দিয়ে এমন কিছুকে সমাজে প্রবেশ করানো, এটা ইহুদি চক্রান্ত, নাসারা চক্রান্ত, নাসারা চক্রান্ত। এ কারণেই আমরা সরকারকে বারবার বলি যে শিক্ষা কমিশনে হক্কানি মুত্তাকি আলেমের জায়গা দেওয়া হোক, যারা এদেশের মুসলমানি তো নষ্ট না হয় এমন শিক্ষার দিকে নজর রাখবে। এ কারণে আমাদের সন্তানরা না কাদিয়ানি চিনে, না নাস্তিক চিনে, না মুরতাদ চিনে, কারণ তাদের এই শিক্ষা দীক্ষা বুঝ নাই। দাওয়াত ও তাবলীগের ইজতেমা চলছে, আপনারা যারা ইজতেমায় যান নাই তারা এখানে কিছু কথা শুনেন, যেখানেই কিছু কথা শুনেন সেগুলোকে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মওত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে চলব। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামকে ভালোবাসবো, আলেম উলামার সাথে মুহাব্বতের তাআল্লুক রাখবো ইনশাআল্লাহ। চিল্লা এখন হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ছেলেটা কই? কাকে দিবেন? কারে? আসো আসো আসো, কাকে দেবেন? নাম কি? ইয়ামিন। আসো আসো।